নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটি হলো সাবুদানা দিয়ে একটা মুচমুচে নাস্তা তৈরি করব। এই নাস্তাটা বাড়ির সবাই খুবই পছন্দ করবে। তাছাড়া ব্রত ও নিরামিষের দিনে এই নাস্তাটা বানিয়ে নিতে পারে, খেতে খুবই ভালো লাগবে আর বানানো খুবই সহজ। খুব সহজে খুব কম সময়ের মধ্যে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। আশা করি আজকে রেসিপিটা সবার ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা তাহলে শুরু করে দিই। সাবুদানার নাস্তা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাটা ছোট দানা নিয়ে নিয়েছি। একটা পাত্রে আমি ঢেলে দেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর সাবুদানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বেশি চটকে চটকে ধুতে হবে না, এইভাবে একটু হাত ঘষে ঘষে ধুয়ে নেব। তো জলটাকে ফেলে দেব। তো দেখুন সাবুদানাটাকে আমি জল দিয়ে 2 বার ধুয়ে নিয়েছি। এরপর আমি অল্প করে জল দিয়ে দেব, বেশি জল দেব না। এইভাবে করে জলটা দিয়ে দেবো যেন সাবুদানাটা, এই যে দেখুন হালকাভাবে ডুবে আছে। সাবুদানার উপরে কিন্তু কোনোভাবে জল নেই। এইভাবে করে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো। একদম কিন্তু সাবুদানাটাকে নরম করা যাবে না। তো দেখুন এইভাবে জল দিয়ে আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে দেখুন চলে এসেছে আর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সাবুদানাটা দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে আর জল দেখুন একদম নেই। দেখুন একদম কোনো জল এখানে দেখুন কোনোভাবে জল নেই, পুরো জলটা টেনে নিয়েছে। তো দেখুন বন্ধুরা সাবুদানাটা দেখুন একদম কিন্তু নরম হয়ে যায়নি, দানা দানা ভাব আছে। দেখুন এইরকম রাখতে হবে। জলটা বেশি দিলে সাবুদানাটা নরম হয়ে যাবে। তো এইভাবে পরিমাপ করে জল দিয়ে দেবেন। এটা পাশে রেখে দেব। এখানে দেখুন 3টা আলু নিয়েছি। ছোট সাইজের আলু বলে আমি 3টা নিয়ে নিয়েছি। বড় আলু হলে একটা হলে হয়ে যাবে। তো 3টা আলুকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে নেব। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপরে দেখুন একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করলে আলুর মধ্যে কোনো ডালা ভাব থাকে না। আলুটাকে এইভাবে গ্রেট করে নিলে নাস্তাটা ভালো হবে। তো আলুটাকে দেখুন সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি এই সাবুদানাতে গ্রেট করা আলুটা দিয়ে দেব। তো গ্রেট করা আলুটা সাবুদানার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কিছু মশলা দিয়ে দেব। আজকে নাস্তাটা আমি নিরামিষভাবে তৈরি করব। যে কোনো ব্রত বা উপবাসে নিরামিষ দিনে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো তার জন্য দেখুন প্রথমে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর দিয়ে দিব গোটা জিরে নিয়েছি, গোটা জিরেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দেব লবণ, একদম যারা নিরামিষাশী সন্দেহ লবণ দিয়ে দেবে। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর নিয়েছি নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা এই নাস্তার মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগবে, তার জন্য কিছুটা ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে দিয়েছি। আপনারা যদি আমিষ খেতে চান বন্ধুরা তাহলে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে পারেন। আমি নিরামিষভাবে তৈরি করছি তাই এখানে পেঁয়াজ কুচিটা দেবো না। তো ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে। যেহেতু এটা সাবুদানা মানে একটু চিটচিটে আঠালো হবে, তার জন্য হাতে একটু সাদা তেল লাগিয়ে দিতে হবে। তো দেখুন আমি সাদা তেল নিয়ে নিয়েছি, 2 হাতে ভালো করে লাগিয়ে দেবো। দিয়ে নাস্তার শেপটা দিয়ে দেবো আমি। তো এইভাবে তেল নিয়ে নিয়েছি।
বেশি ছোট নয় বড় নয়, এইভাবে করে আমি লেচিগুলো নিয়ে নেব, দিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। দেখুন এইভাবে গোল করে নিয়েছি, দিয়ে এইভাবে দেখুন মাঝখানে একটু ফাঁকা করে দেবো। তো দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করব। তো দেখুন একটা আমার তৈরি হয়ে গেল। এই একটা পাত্রে আমি রেখে দিয়েছি, আবারও একটা নিয়ে নেব। এইভাবে হাতের তালুতে আমি গোল করে নেব। হাতে তেলটা নেওয়ার কারণে দেখুন একদম হাতে আর লেগে যাচ্ছে না। গোল করে নিয়েছি আগে, তারপরে আবার দেখুন মাঝখানে একটা আঙ্গুল দিয়ে এইভাবে মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি। তো দেখুন হয়ে গেল আবার একটা। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। পাত্রে রেখে দিলাম। আবারও নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা, এইভাবে হাতে আমি গোল করে নেব। মাঝখানে আমি এইভাবে আঙ্গুল দিয়ে আমি সবগুলো নাস্তা এইভাবে তৈরি করে নিয়েছি। আমার সবগুলো তৈরি হয়ে গেছে, এগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, নাস্তাগুলো ভাজার জন্য উনুনটা ধরে নিলাম, কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো নাস্তাগুলো ভাজার জন্য। তো সাদা তেলটা দিয়ে দিলাম। নিরামিষের দিনে সানফ্লাওয়ার তেলটা হলে ভালো হয়। তো তেলটাকে দেখুন গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলো দিয়ে দেব, যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো একটা করে দিয়ে দেবো আমি এইভাবে নাস্তাগুলো। তো তিনটা দিয়ে দিয়েছি। নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। নাস্তাগুলোকে কোনোভাবে নাড়াচাড়া করে নিই। 2 মিনিট মতো ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এক পাশ হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। উল্টে দেবো। এগুলো মিডিয়াম আঁচে ভাজবেন বন্ধুরা, হাই আঁচে ভাজবেন না। উপরেরটা কালার তাড়াতাড়ি চলে আসছে কিন্তু ভেতরেরটা হবে না বন্ধুরা, তাই মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে নিয়েছি, আবারও আমি 1 থেকে 2 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। দুদিক দেখুন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার হয়ে গেছে। এইভাবে মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে নাস্তাগুলো। তো দেখুন আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, তুলে নেব। তো দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটে আমি তুলে নিলাম। আবারও আমি দিয়ে দেবো একইভাবে। তো আবারও একইভাবে দিয়ে দিয়েছি। তো উল্টে দেবো। এরকম নাস্তা বন্ধুরা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। ব্রত বা নিরামিষের দিনে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, ঝটপট হয়ে যাবে। খুবই মজার একটা নাস্তা, এতে যেমন ভালো লাগবে পেটও ভরা থাকবে। যে কোনো ব্রত বা নিরামিষের দিনে আমরা বাইরে থেকে কোনো নাস্তা বা কোনো কিছু কিনে এনে খাই না। সাবুদানা দিয়ে এইভাবে সুন্দর একটা নাস্তা বাড়িতে বানিয়ে নিতে পারেন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, নাস্তাগুলো তুলে নেব। তো তেল থেকে আমি সবগুলো তুলে নিয়েছি। দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, সাবুদানা নাস্তাগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখতে তো পুরো অসাধারণ হয়েছে দেখুন। আর কতটা দেখুন মুচমুচেও হয়েছে, শব্দটা শুনতে পাচ্ছেন। এই নাস্তাগুলো বাড়ির সবাই খুবই পছন্দ করবে। তাছাড়া বাচ্চাদের টিফিনে ওই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। যে কোনো ব্রত বা নিরামিষের দিনে এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতে তো খুবই দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, একটা আমি ভেঙে দেখাচ্ছি, কতটা মুচমুচে হয়েছে দেখুন। দেখেছেন কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরেটা দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, সাবুদানা দিয়ে এইভাবে একবার নাস্তা বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর খুবই মুচমুচে, খুবই টেস্টি হয়। এগুলো বাড়িতে বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার এই সাবুদানা নাস্তাটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।